কলকাতায় গ্রেপ্তার হলেন বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পাল। অভিযোগ, অবৈধভাবে বসবাস এবং জাল কাগজপত্র ব্যবহার করছিলেন তিনি। বুধবার রাতে কলকাতার যাদবপুর এলাকা থেকে শান্তাকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানা পুলিশ। জানা গেছে, ক্যাবের ব্যবসার সূত্র ধরেই নজরে আসেন তিনি। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় ভোটার আইডি, আধার কার্ড, এমনকি একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। ভিসার মেয়াদ শেষ হলেও আর নবায়ন করেননি শান্তা। 2023 সাল থেকে কলকাতার বিজয়নগরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি। তাছাড়া দক্ষিণ কলকাতার বিক্রমগড়েও আরেকটি ফ্ল্যাটে থাকতেন অন্য পরিচয়ে। সেই ঠিকানায় প্রতি মাসে শান্তার নামে আসত বিদ্যুৎ বিল। পুলিশ জানায়, শান্তা বাংলাদেশ এয়ারওয়েজের কেবিন ক্রু হিসেবে কাজ করতেন। তার কাছ থেকে মেলে বাংলাদেশ এয়ারওয়েজের পরিচয়পত্র ও মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তিনি মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ প্রতিযোগিতারও বিজয়ী ছিলেন। বুধবার আদালতে তোলা হলে 8 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। এর আগে 2020 সালে টলিউড পরিচালক এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রাজীব কুমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন শান্তা। অভিযোগ করেছিলেন, সিনেমায় কাজের বিনিময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দেওয়া হয়েছিল। শান্তার সব নথিপত্র, ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড সবকিছু নিয়ে এখন চলছে তদন্ত। এইসব কাগজপত্র কিভাবে পেলেন তা খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দারা। বাংলাদেশি মডেল শান্তা পালের এই ঘটনাকে ঘিরে কলকাতার বুকে আবারও উঠে আসছে ভুয়া নথি ব্যবহার করে থাকার অভিযোগ। কিভাবে এতগুলো ভারতীয় নথি জোগাড় করলেন শান্তা? উত্তর খুঁজছে তদন্তকারীরা। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল।